আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। রমজান মাস বরকতের মাস। বাংলাদেশের যে সমস্ত মানুষের উপর যাকাত ফরজ হয়ে থাকে এর সংখ্যাগরিষ্ঠ মানুষ রমজান মাসে যাকাত প্রদান করে থাকে অধিক সওয়াবের আশায়। তো এই যাকাত সম্পর্কে দুটি প্রসিদ্ধ মাসালা আজকে আমরা বলবো। যেই মাসালার ব্যাপারে অধিকাংশ মানুষ আইম্মায়ে মাসাজিদ, মসজিদের ইমাম সাহেবগণ এবং মাদ্রাসার মুফতিয়ানে কেরামদের কাছে জিজ্ঞেস করে থাকে। মাসলা দুটি হচ্ছে, একটা হচ্ছে যে কোনো ব্যক্তি বছরের শুরু এবং শেষ সম্পদের মালিক ছিল, নেশাব পরিমাণ সম্পদের মালিক ছিল, মাঝখানে তার নেশাব পরিমাণ সম্পদ ছিল না। এখন এই ব্যক্তির উপর জাকাত ওয়াজিব কিনা? তো উত্তর হচ্ছে যে হ্যাঁ, এই ব্যক্তির উপর অবশ্যই জাকাত ওয়াজিব, তার জাকাত দিতে হবে। মাঝখানে যে ২-৪ মাস সে সম্পদের মালিক ছিল না, এটা ধর্তব্য নয়। ধর্তব্য হচ্ছে, গ্রহণযোগ্য হচ্ছে যে তার বছরের শুরু এবং শেষ সম্পদের মালিক কিনা। যেমন উদাহরণস্বরূপ আমাদের বাংলাদেশটা হচ্ছে, রমজান মাসটা ব্যবসায়ীদের জন্য একটা সুবর্ণ সুযোগ। তারা রমজান মাসে প্রচুর ব্যবসা করে থাকে, লাভবান হয়। তো সেক্ষেত্রে এখন ২০২৫ চলতেছে, তো কোনো ব্যক্তি ২০২৪ সালের রমজান মাসে ১০ লাখ টাকার মালিক ছিল, ব্যবসায় তার ভালো মুনাফা লাভ হয়েছে। এরপরে মাঝখান দিয়ে দেখা যায় যে তার ব্যবসা ততটা ভালো ছিল না, বা নেশাব পরিমাণ মালের মালিক সে ছিল না। এখন এই রমজানে আবার সে নেশাব পরিমাণ মালের মালিক হয়ে গেছে। তাহলে এই ব্যক্তির অবশ্যই জাকাত দিতে হবে। মাঝখানে যে ২-৩ মাস তার কাছে নেশাব পরিমাণ সম্পদ ছিল না, এটা ধর্তব্য হবে না। ধর্তব্য হবে বছরের শুরু এবং শেষ। এমনিভাবে বছরের যে কোনো মাস হতে পারে, সে হিসাব করে নেবে। জানুয়ারি টু জানুয়ারি, অথবা হিসাবের মাস হলো জুলাই, জুলাই টু জুলাই। যেভাবেই হিসাব করুক না কেন, দেখতে হবে যে হিসাবের শুরু এবং শেষ সে সম্পদের মালিক ছিল কিনা। যদি হিসাবের শুরু এবং শেষ সে সম্পদের মালিক থেকে থাকে, তাহলে তার উপর জাকাত ওয়াজিব, জাকাত দিতে হবে। দ্বিতীয় আরেকটি প্রশ্ন করে থাকে, সেটা হচ্ছে যে কোনো ব্যক্তির কাছে নেশাব পরিমাণ মাল ছিল, এরপরে বছরের মাঝখান থেকে আরও কিছু সম্পদ যুক্ত হয়েছে। এখন সে কতটুকু সম্পদের জাকাত দিবে? যতটুকু পরবর্তীতে যুক্ত হয়েছে এটা সহ, নাকি আগে যতটুকু সম্পদের মালিক সে ছিল এইটুকুরই? এর উত্তর হচ্ছে যে সমুদয় সম্পত্তি, অর্থাৎ তার পূর্বে যে সম্পত্তি ছিল, নেশাব পরিমাণ যতটুকু ছিল এতটুকু, এবং বছরের মাঝখানে যে সম্পত্তির মালিক সে হয়েছে, এই টোটাল সম্পত্তির জাকাত তাকে দিতে হবে। এখন প্রশ্ন হতে পারে যে তাহলে বছরের মাঝখানে যে সম্পত্তির মালিক হয়েছে সেই সম্পত্তির উপর তো ১ বছর অতিবাহিত হয়নি। এটা ধর্তব্য না। ধর্তব্য হচ্ছে যে তার পূর্বে যে নেশাব পরিমাণ সম্পদ ছিল সেটার সাথে এটা মিলিত হওয়ার কারণে ওই পূর্বের সম্পদের হুকুমেই এই পরবর্তী সম্পদের হুকুমে এসে যাবে। অতএব ২ মাস বা ৩ মাস বা ৪ মাস এটা ধর্তব্য হবে না যে এই সম্পদের উপর তো মাত্র ৬ মাস অতিবাহিত হয়েছে, ১ বছর অতিক্রান্ত হয় নাই। এই কথা ধর্তব্য হবে না। সুতরাং আমরা খেয়াল রাখবো যে বছরের শুরু এবং শেষ, এটা যেমন নেশাবের ব্যাপারও, এমনিভাবে সম্পদের মালিক হওয়ার ব্যাপারও। এই ২টি মাসালা আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে খেয়াল রাখবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার